মাকে দেখোনি? ওই তো ওনাদের চিড়ি। মেয়েকে তো গড় গেরস্তালির কোনো কাজই শিখিয়ে রাখেনি, শুধু শোর ঘর করতে পাঠিয়ে দিয়েছে। নে এবার শাশুড়ি বুঝু। নিজেরা তো মেয়ের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ দিয়েছে, ওই পাছে মেয়ে জামাইকে কিছু দিতে তুতে হয়। ওই জন্য গোটা গ্রামে জানান দিয়ে বাড়ি বয়ে এসে সব সম্পর্ক একেবারে কাটান চেরান করে দিয়ে গেছে। দেখো গয়না বাঁধা আমি দিয়েছিলাম, মিছি মিছি আমার বাবা মাকে কেন নেট আনছো? তারা যেমন আছে ঠিক আছে, ভালো আছে, তেমন থাক না। আমাকে ভীষণ খাইয়ে লাভ কি? বাবারে, বাপ মায়ের কথা বলেছি অমনি গায়ে লেগে গেল। কত দরদ দেখো। যাক বাবা, তবু নিশ্চিন্তি যে ঠিক সময়ে তোমার এই বুদ্ধিটুকু উদয় হয়েছে। তুমি এই গয়নাটা ফেরত নিয়ে চলে এসেছো, এটা বুঝতে পেরেছো যে ডাক্তারি মোক্তারি এসব আমাদের ঘরের মেয়ে বউদের জন্য নয়। এটা খুব ভালো করেছো। নাকি সব সাহেবি পড়া তোমাকে দিয়ে হবে নে, এইটা বুঝতে পেরে গড়ের বউ গড়ে ফিরে এসেছো। কোনটা? তা কেন মা? একবার সুযোগ যখন পেয়েছে তখন সে সুযোগ কেন হাতছাড়া করবে? ডাক্তারি তো লাজু পড়বেই। পড়বে? কি করে পড়বে রে চোরদা? তোরা তো টাকা পেরিয়ে মায়ের গয়না মাকে ফেরত দিয়ে দিয়েছিস, তাহলে কেমন করে ভর্তি হবে ও কলেজে? ভর্তি হবে না রে দীপা, ভর্তি হয়ে গেছে। আরে সুদেব, বলি সহজ করে বল তো, হেয়ালি একদম করবি নে। দীপা যা জানতে চাইছে ওইটা আমারও প্রশ্ন। সে কলকাতায় ডাক্তারি কি করে পড়বে? টাকা যদি নাই থাকে তাহলে বিনা টাকায় তারা ওকে সেখানে ভর্তি করে নিল। টাকা তো দিতেই হয়েছে, তবে সে টাকা বলকে তার দাদা দিয়েছে। সে এসেছিল ওকে নে। সংসার ধর্মটা করলে বুঝতে পারতে যে বাড়ির বউ সংসার না করে যদি দেই দেই করে লেখাপড়া আর চাকরি বাকরি নিয়ে মেতে থাকে, তাহলে শহুর বাড়ির লোকেদের কত আহ্লাদ পায়। দুদিনে না ওই চাকরি আর লেখাপড়ার ভূতটা ঝেঁটিয়ে মাথা থেকে দূর করে দিত। মা, তাহলে ওই সংসারটাকেও ঝাঁটা মেরে চলে আসা উচিত ওই বউয়ের। দেখো মা, আজকের দিনে একটা মেয়ের সংসারে কাজকর্মের থেকেও না অনেক বেশি জরুরি হলো তার সংসারের জন্য নিজের জন্য উপার্জন করা। আর দেখো, ছোট বৌদি এত ভালো ছাত্রী হয়ে যদি ডাক্তারি না পড়ে তাহলে তো ও নিজের ক্ষতি করবে, আর তার সাথে গোটা দেশেরও ক্ষতি হবে। মা, রাখ তোর বড় বড় কথা। এইসব বদ বুদ্ধি কোথা থেকে আসছে সে আমি ভালোই বুঝতে পারছি। এই মেয়ে, একটা কথা আমি স্পষ্ট করে তোমার থেকে জানতে চাইছি, বলো তো, তুমি এই সংসার করবে না করবে না? সংসার করব বলেই তো আমি এ বাড়িতে এসেছি। সেটা সারা জন্মের ব্যাপার না, ডাক্তারি পড়া কেবল কেবল গোটা বছরের ব্যাপার। সংসারও পালাচ্ছে না, আমিও পালাচ্ছি না, সব হবে। তাই নাকি? তুমি ডাক্তার হয়ে যাওয়ার পরে ডাক্তারি করবে না সেই সংসার করবে? মা, শুনেছি দাদার আগে তোমার একটা মেয়ে ছিল,
যখন 12-13 দিন বয়স, তখন রাতে তার পেটে ব্যথা উঠেছিল। আশেপাশে একটাও ডাক্তার ছিল না। আর সকালে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার অবসর সে দেয়নি। এরপরেও কি তুমি তুমি কেন কেন এত উদাসীন আমার প্রতি? আমায় কেন উপেক্ষা করে চলছো সবসময়? কেন? সবটাই লাজুর জন্য? এতটা এতটা দুর্বল একটা বিবাহিত মেয়ের প্রতি? আমি হেরে যাচ্ছি, আমি প্রতিনিয়ত হেরে যাচ্ছি। আমি রাজু এখানে নেই, কিন্তু এখানে না থেকেও যেন সব সময় রয়েছে। তোমার গোটা মন জুড়ে আমি শুধু ওকেই দেখতে পাই, অনুভব। এই বাড়িতে ওকে থাকতে দেওয়া যাবে না, না এই বাড়িতে, না তোমার মনে। কোথাও জায়গা হবে না ওর।